আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য। সত্য আর মিথ্যা দুই সহোদর, দুইজনের সাথে দুজনার বেশ ভাব। তারা একসাথে খেলাধুলা করত, ঘাটে মাঠে বনে বাজারে ঘুরে বেড়াতো। 19 শতকের মাঝ পর্যন্ত তাদের এ ভাব বজায় ছিল। হঠাৎ বদলে যেতে শুরু করলো মিথ্যা। তার কার্যকলাপ কথাবার্তায় আসলো আমূল পরিবর্তন। সত্য তার সাথে চলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেললো। আগের মতো আর সত্যকে সময় দেয় না মিথ্যা, সেই থাকে তার মিথ্যার সাথীদের নিয়ে। দূরত্ব বাড়তে থাকে সত্য আর মিথ্যা দুই ভাইয়ের। একদা কোথায় যেন হারিয়ে গেল মিথ্যা সত্যের কাছ থেকে। একা একা মনমরা হয়ে থাকে সত্য, কোনো কাজেই যেন তার মন বসে না। অনেকদিন পরে 19 শতকের শেষ ভাগে এক সকালে হঠাৎ করে হাজির হয় মিথ্যা। দেখা হয় সত্য আর মিথ্যা দুই ভাইয়ের। মিথ্যার জৌলুস বেড়েছে অনেক, চলচলনে কত দূর স্বভাব, সঙ্গী সাথীও জুটিয়েছে অনেক। মিথ্যার পাশে সত্য যেন কেমন নিষ্প্রাণ। মিথ্যার অনেক গল্প বলে সত্যকে, যদিও সত্য তা বিশ্বাস করতে পারে না। ভাইয়ের মনমরা ভাব দূর করার জন্য মিথ্যা সত্যকে বলল, দেখো আজকের দিনটা কত চমৎকার। সত্য আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলো সত্যিই খুব সুন্দর একটা দিন। তারা একসাথে অনেক সময় কাটালো। তারপর হঠাৎ দুই ভাই একটা কুয়ার সামনে আসলো। মিথ্যা সত্যকে বলল, পানিটা খুব ভালো লাগছে, চলো গোসল করতে নামি। বলা বাহুল্য, সত্য বিশ্বাস করে নিয়ে মিথ্যার কথা নিজে পরে করে দেখলো মিথ্যা ঠিকই বলছে। পানি খুব সুন্দর, দারুণ শীতল ছিল। তারপর তারা কাপড় খুলে কুয়ার পানিতে নেমে পড়লো। হঠাৎ মিথ্যা কুয়ার ভেতর থেকে বের হয়ে সত্যের কাপড় পরে দৌড় পালালো। কুয়ার পাড়ে পড়ে রইল মিথ্যার পোশাক। খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়া থেকে। না, মিথ্যা তো কোথাও নেই, সত্যের পোশাকও নেই। তবে পড়ে আছে মিথ্যা পোশাক, যা সত্য কখনোই পড়তে পারে না। রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যকে দেখে ছিছি করলো সভ্য মানুষ। এমনকি তেড়েও এলো অনেকে, কারণ এই দুনিয়ায় কেউই সত্যের নগ্নতা দেখতে চায় না। সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে দুঃখে অপমানে ফের কুয়ায় নেমে গেল। তারপর থেকে সত্যকে আর কখনো কেউ দেখেনি। যাকে দেখেছে কিংবা দেখেছে সে সত্যের পোশাক পরা মিথ্যা সত্য প্রতিদিন মার খাচ্ছে, দগ্ধ হচ্ছে, নগ্ন হচ্ছে, চোখের জলে থমকে দাঁড়াচ্ছে, পথ হারাচ্ছে। হাঁটতে হাঁটতে সত্য আজ নির্বাসিত হয়েছে। মিথ্যার ভয়ে সত্য এমন ভাবে লুকিয়েছে যে সত্যকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে গল্পটি দুই ভাইয়ের কথা বলা হয়েছে। আমি যেটা বুঝতে পারলাম, সত্য আর মিথ্যা কখনো এক হতে পারেই না, কখনো এক হওয়া যায় না। কারণ সত্য সত্যই, আর মিথ্যা সে হাজার সত্যকে ডুবিয়ে ফেলা মিথ্যা। তবে মিথ্যা যতই জয় হোক না কেন, সত্য তো জয় একবারই হয় এবং ভালোভাবেই হয়। আমাদের জীবনে, আমাদের আশেপাশে, আমাদের পরিচিত এমন অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, কাছের মানুষ, যারা অনেকেই মিথ্যার আশ্রয় নিয়ে, মিথ্যার মুখোশ পরে আমাদের চারিপাশে হাঁটতেছে। আমরা নিজেরাও অনেক মিথ্যার আশ্রয় নিয়েই চলি, কারণ আমাদের আসলটা সবাইকে আমরা দেখাইতে পারি না বা দেখানোর সাহস থাকে না। সাহস থাকলেও কেউ বিশ্বাস করে না। আজ এ পর্যন্তই। আপনাদের সবার যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।